This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা চাচলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ তৃণমূল প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছিলেন এক বিএলও কর্মী। সেই ভিডিও ভাইরাল হতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি, যদিও সংশ্লিষ্ট বিএলওর দাবি তিনি শুধু ফর্মগুলো গুছিয়ে নিচ্ছিলেন। মালদা জেলার চাচল গ্রাম পঞ্চায়েতে শ্রীরামপুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ দায়িত্বপ্রাপ্ত বিএলও আলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছিলেন। সেই ভিডিও ভাইরাল হতেই বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব বিজেপি, যদিও আলোকবাবুর দাবি তিনি কোনো ফর্ম বিলি করেননি, শুধুমাত্র ফর্মগুলো গোছাচ্ছিলেন। ঘটনার সত্যতা যাচাই করেনি রাইজিং বাংলা। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত চাঁচল এলাকা। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সে ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচন কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। এখানে কি হচ্ছে আপনারা? আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত্ব করছেন, যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায়। এটা কি ঠিক হচ্ছে? না, এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব। যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করছে, চাচল বিধানসভার 241 নম্বর বুথও একই চিত্র আমরা দেখতে পাই। 241 নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন, তখন চাচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। দেখেন, এটা যেটা বাস্তবতা আছে ওখানে, যে আমাদের চাচল 1 ব্লকে চাচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ, সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল। বিএলএ 2দের কাজই তো হচ্ছে, আপনারা জানেন এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ 2 কি ফাংশনিং। বিএলএ 2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারবে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ 2 ছিল না। তো কি করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে, বিএলওদের বিএলএ 2 হেল্প করবে এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। তাই বিভ্রান্তিমূলক দেখেন, ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য ওরা ভুলভাল বকছে বিজেপি। তো ওদের বোকার কোনো কাম নাই। আমাদের যে সরকারি যে নিয়ম কানুন আছে, যে বিএলওরা কাজ করছে সঠিকভাবে কাজ করছে এবং সবসময় বিএলও 2রা পাশে থাকবে, এটুকু আমরা জানি এবং এটা করবে।